প্রতিদিন বাংলাদেশের আকাশসীমা দিয়ে শত শত আন্তর্জাতিক বিমান উড়ে যায়। এমিরেটস, সিঙ্গাপুর এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ এরা বাংলাদেশে না থেমেই চলে যায়। কিন্তু এই উড়ে যাওয়া থেকে বাংলাদেশ আয় করার কথা। প্রশ্ন হলো, বছরের পর বছর ধরে এই আয়ের একটা অংশ আমরা পাচ্ছিলাম না কেন? কারণ আমাদের নিজের আকাশের একটা অংশ নিয়ন্ত্রণ করত প্রতিবেশী দেশ ভারত। প্রতিটি দেশের আকাশসীমায় একটি নির্দিষ্ট এলাকা থাকে, যাকে বলে এফআইআর বা ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন। এই এলাকায় কোন বিমান কোথায় যাচ্ছে তা নজরদারি করে সেই দেশের এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোল। আর যে দেশের এটিসি নজরদারি করে সে দেশ ওভারফ্লাইট ফি পায়, প্রতি ফ্লাইটে $400 থেকে $600 পর্যন্ত। বাংলাদেশের একটি এফআইআর আছে, ঢাকা এফআইআর, কিন্তু সমস্যা ছিল অন্যখানে। 2012 সালে মিয়ানমারের সাথে এবং 2014 সালে ভারতের সাথে বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারণ হয়, ফলে বঙ্গোপসাগরে বাংলাদেশের নতুন এলাকা যুক্ত হয়। কিন্তু সমস্যা হলো, পুরনো রাডার মাত্র 250 নটিক্যাল মাইল পর্যন্ত নজরদারি করতে পারত, ফলে নতুন সমুদ্র সীমার আকাশ বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারছিল না। এই ফাঁকে কলকাতার এফআইআর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের একটি গুরুত্বপূর্ণ রুট L507 নিয়ন্ত্রণ করত। কলকাতা থেকে ব্যাংকক যাওয়ার এই রুটে প্রতিদিন প্রায় 70টি ফ্লাইট চলে। এই রুট থেকে বার্ষিক প্রায় 100 কোটি টাকার ওভারফ্লাইট ফি বাংলাদেশ পাচ্ছিল না। 2019 সালে পরিকল্পনা শুরু হয়। 2021 সালে ফ্রান্সের কোম্পানি থেলসের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যয় হয় প্রায় 942 কোটি টাকা। অবশেষে 2025 সালের ডিসেম্বরে প্রকল্প সম্পন্ন হয় এবং 2026 সালের এপ্রিলে উদ্বোধন হয় নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার বা এটিএমসি। এই আধুনিক সিস্টেম এখন বাংলাদেশের পুরো জাতীয় আকাশসীমা এবং বঙ্গোপসাগরের বিস্তৃত এলাকায় রিয়েল টাইম নজরদারি দিচ্ছে। এতে এফআইআর বিরোধ নিষ্পত্তির পথও সুগম হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পূর্ণ আকাশসীমা নিয়ন্ত্রণ পেলে বাংলাদেশ বছরে 500 কোটি টাকা পর্যন্ত ওভারফ্লাইট রাজস্ব আয় করতে পারবে। তবে সেটার জন্য কূটনৈতিক আলোচনায় ভারত ও মিয়ানমারের সম্মতি দরকার। এফআইআর পুনর্বিন্যাস এখনো প্রক্রিয়াধীন। এর পাশাপাশি ট্রানজিট সুবিধা বাড়ানো, কার্গো হাব হিসেবে ঢাকাকে গড়ে তোলা, এগুলোও আকাশপথের অর্থনীতিকে বড় করতে পারে। আমাদের আকাশ আমাদের সম্পদ, কিন্তু দশকের পর দশক প্রযুক্তিগত দুর্বলতা আর কূটনৈতিক জটিলতায় সেই সম্পদের পুরো সুবিধা পাইনি আমরা। নতুন রাডার সিস্টেম সেই পথের শুরু, কিন্তু রাস্তা এখনো বাকি। ভিডিওটি দরকারি মনে হলে শেয়ার করুন আর মন্তব্যে জানান, আপনি কি জানতেন যে আমাদের আকাশের একটা অংশ অন্য দেশ নিয়ন্ত্রণ করত? একইভাবে টেকনাফ, কক্সবাজার ও সেন্ট মার্টিন এলাকার আকাশসীমার একটি অংশ ছিল মিয়ানমারের ইয়াঙ্গন এফআইআর এর আওতায়।